বুলেটিনের শুরুতে আরো একবার নজর রাখতেই হচ্ছে ধর্মতলায় বেআইনি পার্কিং এর রমরমার নিউজ 18 বাংলার খবরের জেরেই একেবারে লাটে উঠেছে ধর্মতলার বেআইনি পার্কিং এর রমরমা। গতকাল থেকে দিনভর আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছি। এসপ্ল্যানেড ইস্টের পার্কিং লাটে উঠেছে, মাস পাঁচেক ধরে চলছিল, কিন্তু আজকের ছবিটা দেখুন, 24 ঘন্টার মধ্যে মেশিন কিন্তু এসে গিয়েছে। এবার অনলাইনেই হচ্ছে। এতদিন পর্যন্ত কিন্তু বেশ কয়েক মাস ধরে সেখানে কিন্তু অনলাইন বিল দিচ্ছিলেন না তারা, কিন্তু এই 24 ঘন্টায় আমরা খবর দেখানোর পরেই, নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই 24 ঘন্টার মধ্যে ফিরলো অনলাইন বিলের মেশিন। আজকের ছবি এটা, যখন কিন্তু অনলাইনে বিল বেরোচ্ছে এবং সেগুলোই মানুষকে দেওয়া হচ্ছে। মেশিন যখন দিয়েছে আমরা মেশিন এবারে কাজ করবো, মেশিন ছাড়া আর কাজ করবো না। হ্যাঁ, সেদিনকার আপনি যখন ফোন করছিলাম, তারপরে আপনার যাওয়ার পরে আমিও ফোন করছিলাম, যে ছেলেটার কাছে মেশিন ছিল ও তার পরের দিনে দিয়ে গেছে, এখন মেশিনে কাজ করছে। চাপের মুখে ফিরলো অনলাইন পরিষেবা। গতকাল কি ছিল আর আজকের ছবিটা দেখাবো। দেখুন আজকের ছবিটা, আজকে ঠিক এই ছবিটা ধরা পড়ছে। একেবারে বিল চলে এসছে এবং সেই বিলই দেওয়া হচ্ছে। দেখুন গাড়িতে লাগিয়ে দেওয়া হলো। আর গতকালের ছবিটা একটু আপনাদের দেখাবো, গতকালের ছবি আপনাদের দেখাবো। এবার দেখুন, একদিকে গতকালের ছবি যেখানে কিন্তু কোনো অনলাইন পরিষেবা নেই এবং লাটে উঠেছে ধর্মতলায় বেআইনি পার্কিং এর কারবার। নিউজ 18 বাংলা খবর দেখানোর পর আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল। দেখুন গতকাল মেশিন নেই আর আজ অনলাইন পরিষেবা। আর ঠিক এই ছবি যখন ধরা পড়ছে, অমিতের কাছ থেকে আরো ডিটেইল জানার চেষ্টা করব আমরা। অমিত রয়েছেন আমাদের সঙ্গে, অমিতের কাছ থেকে জানবো। অমিত, কি পরিস্থিতি আমরা দেখালাম দর্শকদের, একেবারে 24 ঘন্টা পেরোলো না, ঠিক মেশিন চলে এলো। কোথা থেকে চলে এলো? এত মাস ধরে যে মেশিন ছিল না, অনলাইন পরিষেবা পাচ্ছিল না, মানুষের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছিল, সে রাস্তা তো বন্ধ আমাদের খবর সম্প্রচারের পর। একেবারেই গতকাল দিনভর আমরা দেখেছি এসপ্ল্যানেড ইস্টের এই যে পার্কিং, সেই পার্কিংয়ের খবর, যেখানে অনলাইন সিস্টেম অর্থাৎ পিওএস মেশিনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করার পরে যে পার্কিং ফি দেওয়ার কথা, সেটা কিন্তু দেওয়া হচ্ছিল না। এই খবর সম্প্রচার হওয়ার রাতারাতি আজকে সকাল থেকে সেই মেশিন চলে এলো এবং আমরা সকাল থেকে দেখছি পরপর একইভাবে যে গাড়িগুলো পার্কিং করা রয়েছে, পিওএস মেশিনের মাধ্যমে যে স্লিপ বেরোচ্ছে, সে স্লিপকেই এখানে পার্কিংয়ে গাড়ি রাখা হচ্ছে। এটাই তো প্রশ্ন, যে এতদিন, অর্থাৎ আমরা যখন খবর করতে এসেছিলাম তখন আমরা জানতে পেরেছিলাম যে এখানে নাকি পুরনো এক কর্মী, তিনি মেশিন নিয়ে পালিয়ে গেছেন। সে মার্চ মাসে চলে গেছিলো, তো মার্চ থেকে জুলাই 5 মাস অফলাইন, অর্থাৎ কোনো মেশিন ছিল না, পিওএস মেশিন, কোন পিওএস মেশিন ছিল না। সেখানে অবাধে টাকা নেওয়া হয়েছে, কারো কাছে 30 টাকা, কারো কাছে 40 টাকা, কারো কাছে 50 টাকা। তো সেই টাকাগুলো কারা পেতেন? কারণ পুরসভার তো নিয়ম রয়েছে, 1 ঘন্টা পার্কিং করে রাখলে পিওএস মেশিনের মাধ্যমে তাকে 10 টাকা পার্কিং ফিস দিতে হবে। এটা যেহেতু পুরসভার লাইসেন্স প্রাপ্ত, পুরসভার তরফে লাইসেন্স দেওয়া হয়েছে একটা কোম্পানিকে, কিন্তু সে তার কোনো বালাই ছিল না এখানে। আমরা এই খবর সম্প্রচার করার মধ্যেই রাতারাতি মেশিন চলে এলো। তাহলে কি কোথাও গিয়ে জেনে বুঝে মেশিন আড়ালে রেখে, মেশিন ব্যবহার না করেই অবাধে টাকা লোটার জন্য, অবাধে টাকা তোলার জন্য কি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল? তুমি ঠিক যে কথা বলছিলে, একটু সঙ্গে থাকো, কারণ একে জেমসের মালিক গতকাল, এই একে জেমসের মালিকের কি যুক্তি ছিল জানেন? প্রাক্তন কর্মী নাকি 15 দিন আগে মেশিন নিয়ে চলে গিয়েছে, তাহলে 24 ঘন্টার মধ্যে মেশিন তো তার কাছে চলে এলো। আমাদের খবরে স্পষ্ট হয়েছিল ভুল তথ্য দিচ্ছেন মালিক। প্রাক্তন কর্মী জানান তিনি মার্চেই চাকরি ছেড়েছেন এবং মেশিন পর্যন্ত ফেরত দিতে চেয়েছিলেন, সংস্থাই তো মেশিন ফেরত নিতে চায়নি। কিন্তু আজ কি যুক্তি দিচ্ছেন এই মালিক শোনাবো। ওই মেশিন অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়ি যা পার্মানেন্ট ছিল ও নিয়ে রেখে নিয়েছিল। আমরা অনেকবার ফোন করেছিলাম, ও দেয়নি। ফরচুনেটলি বলুন বা এটা বলুন অ্যাক্সিডেন্টলি আপনি ওনাকে ধরলেন, উনি যখন মিডিয়াতে বাইট দিয়েছে তারপরে পুরো প্রবলেমে পড়ে গেছে, আবার ছুটে ছাটে আমাকে ফোন করলো। আমি ওনার বাড়ি গেলাম, মেশিনটা নিয়ে এলাম, আর মেশিন দিয়ে কাজ হচ্ছে। থ্যাংক ইউ আপনার চ্যানেল 18কে আমি বলবো। আমাদের এখানে রেড চার্জ লাগানো আছে, আপনি দেখে নিতে পারবেন, 10 টাকা করে পুরো রেড চার্জ আছে। তো এটা তো সবাই অ্যাকনলেজ। এখন যদি কেউ 10 টাকা জায়গায় 20 টাকা দিচ্ছে, তার ওকে তো রিসিপ্ট নেওয়ার উচিত। ও নিচ্ছে না, সেটা তো আমাদের দেখানো, আমি কত দেখবো, কত জায়গা দেখবো, আপনি বলুন। ড্রাইভার কি বলছেন? ড্রাইভার বলছেন যে রোজকার এই হয়রানি, একের পর এক হয়রানি থেকে কোথাও গিয়ে মুক্তি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পিন স্লিপ দিয়েছে তো গাড়িতে। না স্যার, এর আগে স্লিপ দিত না। ও
ও ঘন্টা সিস্টেম ছিল একটা। আর এই বেআইনি পার্কিং আমরা খবর দেখিয়েছিলাম এবং কড়া পুরসভাও যত্রতত্র পার্কিং যথেচ্ছ টাকা তোলা সব বেনিয়ম বন্ধ করতে মরিয়া কেএমসি। আর এবার সারপ্রাইজ ভিজিটের হুঁশিয়ারি মেয়রের, কি বলেছেন ফেরাদ হাকিম শুনুন। আমাদের এখানে মনিটরিংটা আরো বাড়াতে হবে। মনিটরিংটা বাড়াতে হবে কারণ ইলিগাল অ্যাক্টকে কোন রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম সেই নিয়মের মানতে হবে। আধিকারিকদের বলবো যে একটু সাডেন ভিজিট করে নিজেরই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সাডেন ভিজিট, সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায় যাতে ইলিগাল কাজগুলো না। মেয়র ফিরাদ হাকিমের কথা শুনলেন, একেবারে সারপ্রাইজ ভিজিট করা হবে, যে কোনো বেনিয়ম সহ্য করা হবে না, সব বন্ধ করতে হবে। আরো বিস্তারিত অমিতের কাছ থেকেই আমরা জানবো। অমিত, একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন মেয়র ফিরাদ হাকিম, কলকাতা পুরসভাও তৎপর, কোনো বেনিয়ম সহ্য করা হবে না। একেবারে দেখো, এই খবর সম্প্রচার হওয়ার আমরা দেখলাম রাতারাতি পিওএস মেশিন চলে এলো এবং আজকে পুরসভায় খোদ মেয়র ফিরাদ হাকিম স্পষ্ট করে দিয়েছেন যে এই ধরনের বেআইনি কোনো কার্যকলাপ পার্কিং ঘিরে তিনি বরদাস্ত করবেন না। যারা পার্কিং ডিপার্টমেন্টে যারা অফিসার রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তাদেরকে সারপ্রাইজ ভিজিটে যেতে হবে। অর্থাৎ তারা নিজেরা গাড়ি নিয়ে বেরোবেন, তারা বিভিন্ন পার্কিংয়ে যাবেন এবং গাড়ি রেখে তারা সারপ্রাইজ ভিজিট করে দেখবেন যে এখানে যে পুরসভার লিগালাইজ যে সমস্ত বা লাইসেন্সপ্রাপ্ত যে সমস্ত এজেন্সিকে বরাদ দেওয়া হয়েছে তারা নিয়ম মেনে, অর্থাৎ পিওএস মেশিন মেনে অনলাইন পেমেন্টের মাধ্যমে তারা বিল দিচ্ছে কিনা বা পার্কিং ফি দিচ্ছে কিনা এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রাখার জন্য সারপ্রাইজ ভিজিটের কিন্তু নিদান দিচ্ছেন পুরসভার তরফে। এবং মেয়র কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকম এই ধরনের বেআইনি কাজ কিন্তু বরদাস্ত করা হবে না পার্কিংকে কেন্দ্র করে। একেবারে অমিত, সঙ্গে থাকো, এখানেই শেষ নয়, আরো রয়েছে। এইটা তো বন্ধ হলো, কিন্তু মাসে মাসে টাকা নেওয়া, মান্থলি কি কাজ হতো, কিভাবে হয় সেটাও দেখাবো, আরো অনেক কিছু রয়েছে। ফিরে এলাম বিরতির পর। ঠিক যে খবরে আমাদের নজর ছিল, ধর্মতলায় একেবারে লাটে উঠেছে বেআইনি পার্কিং এর রমরমা এবং আমাদের খবরের জেরে নিউজ 18 বাংলা খবর সম্প্রচারের পরেই 24 ঘন্টার মধ্যেই কিন্তু অনলাইন পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এসপ্ল্যানেড ইস্ট যে ছবি আপনারা দেখছেন, পার্কিং লটে কিন্তু মাস পাঁচেক ছিল না এই অনলাইন বিলের মেশিন। হঠাৎ করে আমরা খবর দেখানোর পর 24 ঘন্টার মধ্যে চলে এসছে মেশিন। একেবারে খাস কলকাতায় পার্কিং এর বেনিয়ম, আমাদের তথ্য তালাশ এবং কালী পুরসভার লাইসেন্স প্রাপ্ত এজেন্সির কীর্তি ফাঁস করেছি আমরা। কি বলছেন শোনাবো আগে আপনাদের যে আজ এই পরিষেবা চালু হয়ে গেল। কি বলছেন কর্মী, শুনুন। মেশিন যখন দিয়েছে আমরা মেশিন এইবারে কাজ করবো, মেশিন ছাড়া আর কাজ করবো না। হ্যাঁ, সেদিনকার আপনি যখন ফোন করছিলাম, তারপরে আপনার যাওয়ার পরে আমিও ফোন করছিলাম, যে ছেলেটার কাছে মেশিন ছিল ও তার পরের দিনে দিয়ে গেছে, এখন মেশিনে কাজ করছে। চলুন একটু গতকালের আর আজকের ছবিটা একটু দেখাই। গতকালে কি পরিস্থিতি ছিল আর আজকের পরিস্থিতি দেখুন। একেবারে 24 ঘন্টার গ্যাপ, তার মধ্যেই কিন্তু একেবারে অনলাইন পরিষেবা চালু হয়ে গিয়েছে, বিল দেওয়া হচ্ছে অনলাইনে। গতকাল পর্যন্ত কিন্তু এই ছবিটা একেবারেই ছিল না। 5 মাস ধরে বেনিয়মের কারবার এবং নিউজ 18 বাংলার খবরের জেরে অনলাইন বিল চালু হয়ে গেল, সাধারণ মানুষের সুবিধে হলো। ওই মেশিন অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়ি যা পার্মানেন্ট ছিল ও নিয়ে রেখে নিয়েছিল। আমরা অনেকবার ফোন করেছিলাম, ও দেয়নি। ফরচুনেটলি বলুন বা এটা বলুন অ্যাক্সিডেন্টলি আপনি ওনাকে ধরলেন, উনি যখন মিডিয়াতে বাইট দিয়েছে তারপরে পুরো প্রবলেমে পড়ে গেছে, আবার ছুটে ছাটে আমাকে ফোন করলো। আমি ওনার বাড়ি গেলাম, মেশিনটা নিয়ে এলাম, আর মেশিন দিয়ে কাজ হচ্ছে। থ্যাংক ইউ আপনার চ্যানেল 18কে আমি বলবো। আমাদের এখানে রেড চার্জ লাগানো আছে, আপনি দেখে নিতে পারবেন, 10 টাকা করে পুরো রেড চার্জ আছে। তো এটা তো সবাই অ্যাকনলেজ। এখন যদি কেউ 10 টাকা জায়গায় 20 টাকা দিচ্ছে, তার ওকে তো রিসিপ্ট নেওয়ার উচিত। ও নিচ্ছে না, সেটা তো আমাদের দেখানে আমি কত জায়গা দেখবো আপনি বলুন। আর বেআইনি পার্কিং রুখতে কড়া পুরসভাও যত্রতত্র পার্কিং যথেচ্ছ টাকা তোলা সব বেনিয়ম বন্ধ করতে মরিয়া কেএমসি। এবার সারপ্রাইজ ভিজিটের হুঁশিয়ারি দিলেন মেয়র ফিরাদ হাকিম। আমাদের এখানে মনিটরিংটা আরো বাড়াতে হবে কারণ ইলিগাল অ্যাক্টকে কোন রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম সেই নিয়মের মানতে হবে। আধিকারিকদের বলবো যে একটু সাডেন ভিজিট করে নিজেরই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায় যাতে ইলিগাল কাজগুলো না।
আর নজর রাখার চেষ্টা করব পার্কিং এর বেনিয়ম কিন্তু মান্থলি পার্কিং এর এখতিয়ার নেই লাইসেন্স প্রাপ্ত এজেন্সির, কিন্তু মান্থলি পার্কিং মাসে নেওয়া হচ্ছে 4000 টাকা। কোথায় যাচ্ছে সেই 4000 টাকা? মান্থলি পার্কিং এর ফি নিতে পারে শুধুমাত্র পুরসভায়, সাফ জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও। আরো বিস্তারিত জানবো অমিতের কাছ থেকে এ বিষয়। অমিত, এই যে মান্থলি 4000 টাকা নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে? এটা তো নেওয়ার এখতিয়ার নেই, এটা তো পুরসভা নিতে পারে একমাত্র, কিন্তু এই এজেন্সি কেন নিচ্ছে? টাকাটা যাচ্ছে কোথায়, কাদের কাছে? একেবারে এই প্রশ্নই আমাদের ছিল হচ্ছে যিনি এখানকার পার্কিং সংস্থা যিনি মালিক রয়েছেন তার কাছে, যে কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী উনি নিজেও বলছেন যে মান্থলি পার্কিং নেওয়া যায় না। তাহলে এখানে বেশ কিছু গাড়ি মান্থলি পার্কিং হিসেবে রাখা হয়। তার মধ্যে একটি গাড়ি আমি আরও একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, দেখো এখানে রাখা আছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু এখানে মান্থলি পার্কিং সিস্টেমে রাখা হয়। তারা মান্থলি পার্কিং বাবদ এখানকার যিনি চালক রয়েছেন তিনি এসে এখানে যারা পার্কিংয়ের যারা কর্মী রয়েছে তাদের হাতে মাসে 4000 টাকা করে তুলে দেন, এবং 4000 টাকার যে তুলে দিচ্ছেন তার বাবদ কোনো স্লিপ কিন্তু তাকে দেওয়া হচ্ছে না, কোনো প্রিন্টিং স্লিপ তাকে দেওয়া হয় না, কোনো বিল তাকে দেওয়া হয় না। কিন্তু এখানে এই গাড়িগুলো কিন্তু মান্থলি পার্কিং হিসেবে কিন্তু এখানে পার্ক করা হয়। যারা দিনের যে কোনো সময় আসেন তাদেরকে এখানে পার্কিং দেওয়া হয় এবং মাসে 4000 টাকা করে তারা দিচ্ছেন এই সংস্থাকে। তাহলে আমাদের প্রশ্ন, এই 4000 টাকা তাহলে কে পাচ্ছেন? কলকাতা পুরসভা তরফে স্পষ্ট করা হয়েছে যে কলকাতা পুরসভাই একমাত্র পারে মান্থলি পার্কিংয়ের টাকাটা তারা নিতে। তার বাইরে কোনো যে সমস্ত এজেন্সিকে লাইসেন্স দেওয়া হয়েছে পার্কিং দেখভালের জন্য তাদেরকে কিন্তু এই মান্থলি পার্কিং দেখার কোনো এখতিয়ার নেই। তাহলে মাসিক টাকা যে 4000 টাকা করে দেওয়া হচ্ছে এই সংস্থাকে, তাহলে সেই টাকা কোথায় যাচ্ছে? ওই মালিকই, এই সংস্থা যিনি মালিক রয়েছেন তিনি হিসেব যেটা আমাদেরকে দিচ্ছিলেন যে দিনে 10 ঘন্টা করে এই গাড়িগুলো যদি থাকে তাহলে 100 থেকে 150 টাকা, এবং মাসের হিসেব করলে 30 দিনে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 4500 টাকা। 4500 টাকা 4 দিন বাদ দিলে সেটা গিয়ে দাঁড়ায় 4000 টাকা। 4000 টাকা করে দেওয়া হচ্ছে। তাই কিন্তু মান্থলি পার্কিংয়ের সিস্টেম যখন নেই তাহলে 4000 টাকার বিল কিভাবে দেওয়া হবে এই প্রশ্ন তিনি বলছেন, কিন্তু তিনি কিন্তু টাকা দিচ্ছেন। তার কাছে কোনো জবাব নেই যে এই 4000 টাকা তারা কি হচ্ছে। তাহলে এই 4000 টাকা কি ধরে নিতে হয় এই সংস্থার কাছেই থাকছে, পুরসভা কি সেই টাকা পাচ্ছে না? তাহলে মানে পুরসভাকে ফাঁকি দেওয়া হচ্ছে, এই 4000 টাকা করে তাহলে এই কোম্পানির কাছে থেকে যাচ্ছে। এই প্রশ্নই আমাদের উঠছে যে যেখানে পুরসভা স্পষ্ট করে দিচ্ছে যে মান্থলি পার্কিং কেবলমাত্র পুরসভার এখতিয়ারভুক্ত, কোনো এজেন্সি যাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে তারা মান্থলি পার্কিং দেখতে পারবেন না, কিন্তু এখানেই এই জায়গাতেই বেশ কিছু ড্রাইভার মানে একেবারে অমিত, তুমি ঠিক যেটা বলছিলে, এবং মান্থলি পার্কিং এর ফি তো নিতে পারে শুধু পুরসভাই, এমনটা কিন্তু সাফ ফিরহাদ হাকিম মেয়রও জানিয়ে দিয়েছেন। শুনুন। মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারেন। যে আধিকারিকরা গিয়ে এটাও দেখবেন। আমার একটা অফিস আছে, আমি সামনে 3টে গাড়ি রাখতাম, সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে। সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই। আর দেখুন, খবরের জেরে ধর্মতলায় বসলো রেড চার্ট। নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু নতুন রেড চার্ট বসলো, এই বোর্ড বসানো হলো নতুন করে। একেবারে শেষ এখানেই নয়, কলকাতা পুরসভার অদূরেই যে পার্কিং লট সেখানে গাফিলতির ছবি ধরা পড়েছিল এবং গাছের আড়ালেই পার্কিং সংক্রান্ত বোর্ড ঢাকা পড়েছিল। ফলে পার্কিং এর রেট জানতে পারছিলেন না গাড়ির চালক থেকে শুরু করে মালিকরা। আর এতদিন অবাধে চলছিল বেশি টাকা নেওয়ার দেদার কারবার, একেবারে বেআইনি কারবার। আর নিউজ 18 বাংলায় ছবি দেখাতেই এবার বসলো নতুন বোর্ড।